যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন না। গজলের কথাগুলো কি ভাল লাগছে? যারা বিবেকবান তারা বুঝতে পেরেছেন। গজলটা অনেক লম্বা, যদি কারো ভালো লাগে অনলাইন থেকে এটা নিয়ে নিবেন। কাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চীন দেশে, কুল কিনারা পায় না খোঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চীন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে। কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। মারহাবা করো না। এটা অনেক লম্বা, একটু শুধু ব্যাখ্যা করি। আমার শেষের অংশটা কেমন ছিল? কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘুরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে। সেটা বুঝাইছি আমি পুরোপুরি ফিউচারকে, কিয়ামতের দিনটাকে। আমি এই শেষটা দিয়ে আমি কিয়ামতের সময়টাকে বুঝিয়েছি। আপনি এদিক তাকান, আপনি যদি ওই সময় যদি শান্তি খোঁজেন, আপনি কি শান্তি পাবেন? কথা বলেন না কেন? আপনি পাগলের মতো ছোটাছুটি করবেন, কোনো হেল্পার আপনি পাবেন না, কারণ আপনি জীবনে কাউকেই তো ভালোবাসেননি। সর্বশেষে আপনার হাতের লাগান নাগালে একজন হক্কানি আলেম ছিল, আপনি তাকেও ভালোবাসেননি, কারণ আপনি অন্যায় করছেন, সে আপনাকে ভুল ধরাই দিলে আপনি তার প্রতি বিরক্ত হয়েছেন। এই জন্য আমি বলেছি কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে। কথা কি বুঝতে পারছেন? আমি আমার তুজি সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন,
যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন চারপাশে আলো? আমি আলো দেখতে পাই না। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার হৃদয় থেকে আমি চারপাশে আলো দেখতে পাই না। আমরা মুসলমান হিসাবে আমরা যে আলোকিত হওয়ার কথা ছিল, সে আলো নাই। চারপাশ আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমি বর্তমান পরিবেশ সিচুয়েশন নিয়ে গজলটা লেখা। খেয়াল করেন, চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। দুঃখ যখন আসবে, এই পৃথিবী হাসবে। কথা বলেন, আপনার আমার বিপদ দেখলে কি আশপাশের মানুষ হাসে না? কথা বলেন, হাসে কিনা? দুঃখ যখন আসবে, এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? আপনি শুধু সুন্দর মনটা দিয়ে, সুন্দর আঁখি দুটো দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, দেখবেন আসলে আপনি সুন্দর করে নিতে। এই আমার দিকে তাকান, আপনার জীবন কেউ সুন্দর করে দিবে না, আপনাকে সুন্দর করে নিতে হবে। আপনাকে কেউ কিছু রেডি করে দিবে না, আপনাকে রেডি করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি ওপারে যাওয়ার জন্য আপনি নিজেকে নিজে রেডি করে যেতে হবে, কাজ করতে হবে। তো কাজটা হলো ফ্ল্যাশ লাইটটা জ্বালাই এভাবে নাড়াইবা আর আমি গজল গাইবো। পারবা না? দুই হাত তোলে পারবেন? গজল, এই শোনো, এটা কি হাসির জিনিস? আমরা হয়তো এই যুগে এসে নরমাল স্টেজে বসে গজল গাই। নবীজির জামানায় হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গেয়েছিলেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কেউ কৃপণতা করবেন না তো? সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা তুলবেন তো? যার মোবাইল নেতে হাত তুলে দেখাবেন। রাজি আছেন? কথা কয় না। আপনাদের সবার পরিচিত সবাই গাইতে পারবেন, এই গজলটাও গাইবেন? আরো জোরে বলেন, গাইবেন? হাত তোলেন, সোজা করো মা, হাত তোলে না গেলে সবাই। দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদেশ। ওমা, হাত তোলে, হাত সবগুলো উড়ান না কিল্লাই। এই সবাই হাত উড়ান না কিল্লাই। সবাই না উড়ালে সুন্দর হবে না তো। সবাই দয়া করে কে কৃপণতা করবেন না, হাত জোর করে বলছি, নবীর প্রেমে একটা গজল গিয়ে আলোচনা শেষ। সবাই সোজা করে হাত তোলেন। দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পালে তোলে দে, সবাই দে পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পালে তোলে দে,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এটা তো কইতেন না, আল্লাহ কিতাবে লিখে রেখেছে করতেন। ইয়া গাউসুল মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এদিক তাকান। এই আমার ওয়াজ শেষ, একবারে শেষে কথা বললেন না, আমি একবারে লাস্ট ফিনিশিংয়ে চলে আসছি, আপনারা কেউ কথা বলবেন না। আপনাদের কাছে কিন্তু আফজল হোসেন নুরি সাহেব মসজিদের জন্য সাহায্য চাইছিল না? আপনারা টাকা দিছেন অনেকেই, কিন্তু একদম স্লো মোশনে দিছেন। কি আমার দিকে তাকান। এই ডিসেম্বরের 3 তারিখে আমি ওইদিকে একটা মাহফিলে গেছিলাম, গরিপুরের ওইদিকে, বড় মাসিমপুর। গত ডিসেম্বরের 3 তারিখে ওরা আমার বলল, হুজুর আমাদেরকে মসজিদের জন্য একটু কালেকশন করে দেন না। মিয়া এত টাকা মানুষ দিছে, আমাকে মাহফিলের দিন ওরা জানাইতে পারে নাই, মাহফিলের পরের দিন ওরা আমারে জানাইছে যে হুজুর আমাদের মাহফিলে কালেকশন হয়েছে 25 লক্ষ টাকা। আরেকটা মসজিদ নতুন করে বানানো যাবে, মারহাবা বলবেন না? তারপরে আরেকটা জায়গায় গেলাম, ওই দিক দিয়ে চিকুনিয়া, জায়গাটার নাম কি চিকুনিয়া, ওখানে গেলাম। আমারে বলতেছে হুজুর আমরা মসজিদটা নিয়ে খুব বিপদে আছি, হুজুর আমাদেরকে একটু কালেকশন করে দেন না। মিনিমাম 15 লক্ষ টাকার উপরে কালেকশন হয়েছে। কত লক্ষ? কথা বলেন, কত লক্ষ? আপনারা আফজল হোসেন নুরির কাছে দিয়েছেন, আমি আপনাদের কাছে 5টা মিনিট চাইবো। অনেকেই ওই সময় আসতে পারেন না, পরে আসছেন অনেকেই। আমার দিকে তাকান। আমার রাসূল বলেছে, আপনি পৃথিবীতে ভাঙ্গা হোক, বেড়ার হোক, মাটির হোক, টিনের হোক, যেটারই হোক, আপনি যদি দুনিয়াতে কি বানান, মসজিদ বানান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিবে। হাদিস শরীফ প্রমাণিত। জোরে কোন না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো, যারা আসতে পারেন না, যারা দিবেন তো দিয়ে দিবেন, এরপর আমি মোনাজাত দিয়ে দিব। আপনারা যারা আসতে পারেন নাই, আমার কাছে একটা কোরআন শরীফ আছে। এই মনু, এই কথা কইও না, পিছন দিকে কিটারে করে এটা। এই আমার দিকে তাকান, আমি একটু পড়ি। বিসমিল্লাহ, একটু খেয়াল করেন যে দান করলে কি সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছে সাবধানী ওরাই কারা, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে। এরপর আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা দান করে। তার মানে কি? আপনাকেই দেখছেন সূরা বাকারার একবারে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে দান নিয়ে। আপনি বিশ্বাস করবেন, নামাজ পড়বেন এবং যে দৌলত দিয়েছে দৌলত থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবেন, তাহলেই আপনি 100% মুমিন হতে পারবেন, ইমানদার হতে পারবেন। আপনি কি করলেন? দানের ক্ষেত্রে কৃপণতা অবলম্বন করলেন, তাইলে কিন্তু আপনি 100% মুমিন হতে পারবেন। এই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। পরে আমার নবীজি বললেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করে যাও সেগুলো হলো তোমার সম্পদ, আর যা তুমি রেখে যাবে তা হলো ওয়ারিসের সম্পদ। যদিও তোমার উপার্জিত অর্থ সম্পদ, কিন্তু তোমার মরার পরে এগুলাতে আর তোমার মালিকানা চলবে না। বুঝতে পারছেন বিষয়টা কত সেনসিটিভ? এবার আসেন, বলে হুজুর দানটা করব কেমন করে, এটার কন্ডিশন কি কি, কোন কোন কন্ডিশনে আমি দান করব? নবীজি একজন তার অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। নবীজি একদিন তার অসুস্থ একজন সাহাবীকে দেখতে গেলেন। তো সাহাবীকে দেখতে যাওয়ার পরে